উন্নয়ন পার্টির চেয়ারম্যান। আপনারা অনেক আগে থেকে অবগত আছেন বাংলার মানুষ যে আমি 22 ডিসেম্বর 2025 সোমবার এই জনতা উন্নয়ন পার্টির উদ্ঘাটন বা বাংলার মানুষের কাছে এর জন্ম বা প্রতিষ্ঠা করেছিলাম। তারপরে 22 তারিখের পরে এই 2026 সালের যথাক্রমে 14 এবং 17 হরিয়ারপাড়া এবং ডোমকল জনকল্যাণ মাঠে আরও দুটি সভা হয়েছিল। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের একটি সভা হয়েছে, মালদাতে সভা হয়েছে, দুটো তিনটে। 1 মাস 10 দিন যে পার্টিটার বয়স, আমরা মানুষের উপরে আস্থা ভরসা রেখে আগেই ঘোষণা করেছিলাম যে 1 ফেব্রুয়ারি রবিবার আমরা ব্রিগেড ময়দানে একটি সভা করব। কিন্তু ব্রিগেডের যারা মাঠের এনওসি দেওয়ার মালিক অর্থাৎ ডিফেন্স দপ্তরের কর্নেল ত্যাগী সাহেব আমাদেরকে লাস্টে মাঠ দেননি, বা মার্চের লাস্টের দিকে পাওয়া যেতে পারে। ফেব্রুয়ারি থেকে মার্চের 20 তারিখ পর্যন্ত মাঠ কোনো রাজনৈতিক দলকে দেওয়া হবে না বলেছিলেন। পরে যোগাযোগ করলে উনি বলেছেন মার্চের 25 থেকে 31-এর মধ্যে আপনি নতুন করে একটা অ্যাপ্লিকেশন করবেন, আপনাকে মাঠ দেওয়া হবে। তাহলে আমরা আগামী 25 থেকে 31শে মার্চ আবার কলকাতার ব্রিগেডে সভা করব জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে। কিন্তু আমরা সেই আমাদের কথা রাখার জন্য, বাংলার মানুষকে আরও বেশি আমাদের উপরে আস্থা ভরসা রাখার জন্য আমরা 1 ফেব্রুয়ারিটা একদিন আগিয়ে এনে আগামী কাল 31শে জানুয়ারি শনিবার বেলা 12টায় আমরা রেজিনগর থানার অন্তর্গত মরাদিঘি পীর সাহেবের যে ভবন বা অফিস, তার ঠিক উল্টো দিকে এখানে একটি পাম্প আছে, পাম্পের পিছনে NH 12 নম্বর সংলগ্ন এলাকায় একটি মেগা মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। আমাদের এই সমাবেশে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া, সমস্ত জায়গা থেকে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর, সমস্ত জায়গা থেকে মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করতে আসবে। আমি তাই রাজ্য পুলিশের ডিজিপি এবং এডিজি ল অ্যান্ড অর্ডারকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে, বিগত 6 ডিসেম্বর যেদিন বাবরি মসজিদের লিম রাখা হয়েছিল বা ভিত্তি স্থাপন করা হয়েছিল, সেদিন কিন্তু বাংলার এই পুলিশ কথা দিয়েও কথা রাখেনি। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, এদিকে বীরভূম, মালদা, বিভিন্ন জায়গায় অনেক অসহযোগিতা হয়েছিল। তাই 4 লক্ষ মানুষ এই মরাদিঘির মাঠে 6 ডিসেম্বর 2024 বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে প্রেজেন্ট ছিল। 4 লক্ষ মানুষ রাস্তায় ছিল। তাই প্রশাসনের কাছে আমার আবেদন, আগামীকাল 31শে জানুয়ারি 2026 ঠিক বেলা 12টায় আমরা এই মরাদিঘির এই মাঠে একটা ঐতিহাসিক রাজনৈতিক সমাবেশ করতে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য 2026 সালে বিধানসভা নির্বাচনে বর্তমান যে দুর্নীতিগ্রস্ত সরকার, সেই সরকারকে উৎখাত করে সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার মসনদে বসতে না দেওয়ার আসল টার্গেট নিয়ে আমরা কিন্তু কালকে বিজেপি এবং টিএমসির বিরোধী যে রাজনৈতিকগুলি আছে, ছোট ছোট অনেক রাজনৈতিক দল, এসডিপিআই থেকে শুরু করে, আজাদ সংঘ থেকে শুরু করে এবং
বাংলায় অনেক আগে থেকেই মিম পার্টি, এআইএমএম মিম পার্টি কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা আশানুরূপ ফল করতে পারেনি, কিন্তু আপনারা জানেন কদিন আগে বিহারে যে নির্বাচন, সেখানে মাত্র 22টা সিটে লড়ে 5টা সিট তারা জিতে নিয়েছে মিম। 61টা সিটে জাতীয় কংগ্রেস লড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে মাত্র 7টা জিতেছে, আর 22টা লড়ে 5টা জিতেছে। আর একটা মাত্র আদিল হোসেন, যে 300 ভোটে তাকে জোর করে গণনা করে হারিয়ে দেওয়া হয়েছে, সেই আদিল হোসেনও কাল এখানে উপস্থিত থাকবে বিহারে। এবং ইমরান সোলাঙ্কি, যে মিমের রাজ্য সভাপতি আসাদুল্লাহ ওয়াইসি সাহেবকে আমি ইনভাইট করেছিলাম, উনি একটা বিরাট কাজে ব্যস্ত আছে, তাই উনি আমাকে কথা রেখে দিয়েছেন। আগামী মার্চ মাসে লাস্টের দিকে যখন ব্রিগেড ময়দানে এই সরকারের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য সভা করব, তখন ইনশাআল্লাহ আসাদুল্লাহ ওয়াইসি সাহেব থাকবেন, আরও আমাদের জোট সঙ্গী যারা তারা সবাই মঞ্চে থাকবেন। তাই আমরা ছোট ছোট রাজনৈতিক দলগুলিকে কালকে আমাদের মঞ্চে আমন্ত্রণ করেছি। এসডিপিআই থেকে শুরু করে আজাদ সংঘ থেকে শুরু করে আরও 2-3টে ছোট ছোট পার্টি যাদের রাজ্য সভাপতিরা কালকে সবাই আমাদের মঞ্চে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আসছেন। তাই বাংলার মানুষের কাছে কালকে আমরা নতুন করে একটা শপথ নিতে যাচ্ছি, অঙ্গীকার করতে যাচ্ছি, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনকে অনুরোধ রাখছি, আপনারা কোনোরকম বিগত দিনের 6ই ডিসেম্বরের মতো আচরণ রাস্তায় করবেন না। আমাদের লোকরা যদি রাস্তায় কোথাও বাধাপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু আমার মিটিং যেমন চলবে, আমি রাস্তায় দাঁড়িয়ে NH-12 কিন্তু আমি অবরোধ করে রাখব, যদি আমাদের কোনো লোককে আসতে বাধা দেওয়া হয় বা কোনো কিছু অসহযোগিতা করা হয়। কাজেই প্রশাসনকে আমি বিনয়ের সঙ্গে বলবো, আমাদের কালকের এই মেগা মহাসমাবেশ সাকসেস হবে ইনশাল্লাহ। 10 লক্ষ মানুষের টার্গেট আছে, সেই 10 লক্ষ মানুষ কালকে আমাদের সবাই আসবে। সেখান থেকেই আমরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে যে মুসলিমদেরকে মমতা ব্যানার্জি দুধেল গায়ে আখ্যা দিয়েছিল, সেই দুধেল গায়ের মানুষরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির পার্টিকে জোড়া পায়ের লাথি মারা শুরু করবে আগামীকাল থেকে, সেটার ডাক দেওয়া হচ্ছে। তাই আপনাদের কাছে আমরা প্রশাসনের কাছে এই আবেদনটা আপনাদের মাধ্যমে রাখলাম। হুমায়ুনদের যে সম্ভাব্য জোট সঙ্গী হিসেবে যাদের সঙ্গে আলোচনা করছেন, তারা কি কালকে উপস্থিত থাকবেন? সিপিআইএম বা আইএসএফ এর নেতৃত্ব বা তাদের কোনো কর্মী? না, ওনাদের আমি কালকে আসার জন্য আমন্ত্রণও করিনি। ওনাদের সঙ্গে কথা সদার্থক হয়েছে, আলোচনা একাধিকবার হয়েছে। আপনাদের সামনে হয়তো একবারের এসছে, কিন্তু একাধিকবার আলোচনা হয়েছে। এবং সিনিয়র মোস্ট নেতা সেলিম সাহেব, সিপিএমের রাজ্য সম্পাদক, ওনার সঙ্গে আমার কালকের আগের রাত্রিরে প্রায় 1 ঘন্টা 15 মিনিট একান্তে ফেস টু ফেস আলোচনা হয়েছে। তাছাড়াও আমাদের আব্বাস সিদ্দিকী ভাইজান, তার সাথেও কালকে আমার রাত্রিরে হোয়াটসঅ্যাপে বেশ 15 মিনিট ধরে আলোচনা হয়েছে, কথা হয়েছে। তার যা সারবত্তা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে ক্ষমতাচ্যুত করতে সমস্ত যারা বিজেপি বিরোধী দল এবং তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চায়, তারা আমরা এককাট্টা হতে যাচ্ছি। কেবল শুধু বাংলার কংগ্রেস কি করবে সেটা তো এই কংগ্রেসের নেতাদের কথা তো এখানে চলে না, ওদের দিল্লির নেতারা ঠিক করে, রাহুল গান্ধীরা ঠিক করবে, সোনিয়া গান্ধী ঠিক করবে, গোলাম মীররা ঠিক করবে। কাজে তাদের বিষয়টা উজ্জে থাকছে। আমরা আগামী দিনে যে লড়াইয়ের ডাক দিয়েছি, বাংলার মানুষকে স্বচ্ছ একটা সরকার উপহার দেওয়ার ডাক আগামীকাল এই মরাদিঘির ময়দান থেকে আমরা বাংলার মানুষের কাছে রাখব, তাই আপনাদের কাছে ডাকা হয়েছে। আইপিএস হুমায়ুন কবিরকে কালকে মিটিংয়ের জন্য আসার জন্য বলিনি। আইপিএস হুমায়ুন কবিরকে বলেছিলাম
11 তারিখে উনি আমাকে একটা দিন বলেছিল যে আপনি যা ঝড় তুলে দিয়েছেন বাংলার মানুষের কাছে, আপনি যে দুঃসাহসিকতা দেখিয়েছেন, আমরা পুলিশে চাকরি করেছি, তাও এসপিগিরি করেছি, কমিশনারগিরি করেছি, তাও এত দুঃসাহস আমরা কোনোদিনই দেখাতে পারিনি। তাই আপনার বাবরি মসজিদে একদিন সময় হলে যাব। তাই আমি ওনাকে বলেছি যে 11ই ফেব্রুয়ারি বুধবার বাবরি মসজিদের যে কনস্ট্রাকশন, যে বিল্ডিং, সেটা আমরা 5,000 লোকের উপস্থিতিতে আমরা প্রথমেই 1.5 ঘন্টা ধরে 10টা থেকে 11:30 নাগাদ 1.5 ঘন্টা ধরে কোরআন পাঠ হবে, কোরআন তেলাওয়াত হবে। তারপরে 12টা নাগাদ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট যারা শিক্ষিত ব্যক্তি, যারা কোনো রাজনীতি করে না, রাজনীতির কচকচানি বোঝে না, এই সমস্ত লোকদের দিয়ে আমি সহ আমার ট্রাস্টের যারা সম্মানীয় সদস্যবৃন্দ আছে, কেউ প্রেসিডেন্ট আছে, কেউ ট্রেজারার আছে, কেউ সেক্রেটারি আছে, কেউ ভাইস প্রেসিডেন্ট আছে, সমস্ত লোককে নিয়ে এবং মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে 5,000 লোকের প্যান্ডেল করে কোরআন তেলাওয়াত করে আগামী 11ই ফেব্রুয়ারি বুধবার বেলা 12টায় পবিত্র বাবরি মসজিদের কাজ শুরু করব। কালকে কি সভা নিয়ে আপনি কোনো অশান্তির আশঙ্কা করছেন? না, অশান্তি কোনো মতেই হবে না। আমাদের যথেষ্ট ভলেন্টিয়ার থাকবে এবং রেজিনগর, বেলডাঙ্গা, সর্বোপরি আমাদের এসপি সাহেব কে সানিরাজ সাহেবের সঙ্গেও আমার আজকে দফায় দফায় কথা হয়েছে। আমি হেভি ভেহিকেলস, গুড ভেহিকেলস যেটা, সেটা সকাল 8টা থেকে মানে বিকেল 5টা অবধি এই যে NH-12 এই রাস্তায় যাতে যান চলাচল রেস্ট্রিকশন করে দেয়, তার জন্য এসপি সাহেবের সাথে আমার কথা হয়েছে। এসপি সাহেব, বেলডাঙ্গার আইসি, হরিয়ারপাড়ার আইসি, রেজিনগরের ওসি, সবার সাথে আমার দফায় দফায় কথা হয়েছে। আশা করছি এই বাবরি মসজিদের সেদিনকার পরে জেলা প্রশাসন, রেজিনগরের প্রশাসন, বেলডাঙ্গার প্রশাসন কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতা করছে। এখানে বাবরি মসজিদের এখানে প্রতিদিন যে লোকজন আসে, সেখানে সবসময় পুলিশ পিকেটিং আছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো অসহযোগিতা পাইনি। তাই আমি কালকের দিনে নিশ্চয়ই জেলা প্রশাসন সহযোগিতা করবে, রাজ্য প্রশাসনকেও বলবো যারা দূর দূরান্ত থেকে আমাদের সমাবেশে আসার জন্য তারা নিজেদের কেউ পয়সা খরচ করে, কেউ আমাদের কাছ থেকে হেল্প নিয়ে তারা যে এই সবাই আসতে আগ্রহী, তারা যেন সময় মতো পৌঁছাতে পারে, তার জন্য রাজ্য পুলিশ প্রশাসন বিশেষ করে ট্রাফিকের ব্যাপারটা দেখে নেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি। আপনার সঙ্গে মোহাম্মদ সেলিমের এই বৈঠকের পরে সিপিএমের একাংশের অন্দরে এবং বামফ্রন্টের একাংশের অন্দরে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এ নিয়ে কিছু মন্তব্য এই মুহূর্তে করব না। যা কথা বলার সেলিম সাহেবের সঙ্গে বলেছি। আপনারা শুধু একদিন সেলিম সাহেবের সঙ্গে মিটিংটা জানতে পেরেছেন, কিন্তু আমার সঙ্গে 3-3বার সেলিম সাহেবের সাথে মিটিং হয়ে গেছে এবং আইএসএফের নেতাদের সাথেও একাধিকবার মিটিং হয়েছে। আমি এগুলো ওপেন করি না, কারণ এটা শিষ্টাচার না, বা এটা গোপনীয়তা রাখতে হয়, কিছু প্ল্যান, কিছু গোপন রাখতে হয়। রাজনীতিতে এটাই হচ্ছে দক্ষতা, যোগ্যতা বা তীক্ষ্ণতা বলে। কাজেই আমি একজন নেতা হিসেবে 43 বছরের কেরিয়ারে এটা শিখেছি। তাই আমি সব কথা বলছি না, বলা সম্ভব না। 15ই ফেব্রুয়ারি 2026 অবধি ওয়েট করেন, তার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কে কার সঙ্গে থাকবে, কে থাকবে না। আমি অনুরোধ করেছি যারা মমতা ব্যানার্জিকে উৎখাত করতে চায়, সিপিএমের যদি সেটাই আসল উদ্দেশ্য হয়, তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে হাত মিলাবে, আমিও তাদের সাথে হাত মিলাবো। যদি আইএসএফের সেটা উদ্দেশ্য হয়, যদি অন্য কংগ্রেসেরও যদি সেটা উদ্দেশ্য হয়, কারণ কংগ্রেস পারবে না। কংগ্রেস দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে সকালবেলায় ব্রেকফাস্ট করে স্পেশাল চার্টার বিমান নিয়ে গিয়ে, কাজেই তাদের কোথায় বাঁধা আছে। আবার এদিকে রাজনাথ সিংদের সঙ্গে, মোহন ভগবতজির সঙ্গেও মমতা ব্যানার্জির ডাইরেক্ট রিলেশন আছে। কাজেই তারা কি করবে তাদের দায়িত্ব আমি নিতে পারবো না। আমি ওপেন
বলেছি, যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে চায়, যারা এই মিথ্যাচার সরকারটাকে, তুলাবাজ সরকারটাকে, মুসলিম বিরোধী সরকারটাকে তলায় তলায় আরএসএসের সাথে যোগসাজশ করে মুসলিমদের সঙ্গে যে 3 বার মুখ্যমন্ত্রী হয়ে যে মিথ্যাচার করেছে, ওবিসিদের নাম কাটিয়ে দিচ্ছে, তাদের কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না, ওয়াকফ বোর্ড নিয়ে করবো না, করতে দেব না, অ্যামেন্ডমেন্ট মানবো না বলে আজকে সেটা মেনে নেওয়া হলো। এসআইআর করবো না বলে সেই এসআইআরে মুসলিমদের যেভাবে হিয়ারিংয়ে চেষ্টা করছে, হয়রানি করছে, এসবের জবাব আগামী 26-এর নির্বাচনে মুসলিম জনতা উন্নয়ন পার্টির নেতা চেয়ারম্যান হুমায়ুন কবিরের পক্ষে থেকে তার পক্ষে রায় দিয়ে এদের যোগ্য জবাব দেওয়া হবে আগামীকাল। সেটার মূল ঘোষণা আমাদের লক্ষ্য কি, আমাদের কি সংগ্রাম, আমাদের আগামী দিনে স্বচ্ছ ভাবমূর্তির একটা সরকার বাংলাতে উপহার দেওয়ার জন্যই আমরা কালকে এই সভার আয়োজন করি। বলছি, কালকে মিনের প্রতিনিধি ছাড়া আর কোন কোন দলের প্রতিনিধি এখানে উপস্থিত থাকবে? রাজ্যের যত ছোটোখাটো দল আছে, এসডিপিআই থেকে শুরু করে, আজাদ সংঘ থেকে শুরু করে, আরও মুসলিম লীগ থেকে শুরু করে আরও যতগুলা দল আছে, সব নেতারা কাল থাকবে। আপনারা কালকে আসুন। 400 জনের ডায়াস আছে, আমাদের 250 জনের জনতা উন্নয়ন পার্টির কর্মকর্তা আছে, রাজ্য, স্টেট, জেলা, ব্লক সভাপতি, তিনারা থাকবে 250 জনের উপর। আর 150 জন এই সমস্ত যারা ছোটোখাটো দল, এদের যারা নেতৃত্ববর্গ তারা থাকবে। 400 জনের ডায়াস করা হয়েছে, এমনি এমনি করা হয়নি। কালকে ধামাকা, বুঝেন তো, বাংলায় ধামাকা হবে। মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করার ধামাকা।